আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রোজা সাইবার টিভি ফেসবুক পেজ। আমি আপনাদের সম্মুখে সৈয়দ ইয়াসির আরাফাত। আজ আপনাদের সম্মুখে যে ভিডিওটি আমি তুলে ধরব, বাংলাদেশের সুবিখ্যাত বক্তা আলাউদ্দিন জিহাদির মুখ থেকে আপনারা শুনে নেবেন যে অনেক আলেম বলে থাকেন যে সুন্নি ওয়াহাবি বলে কোনো জায়গায় কোনো কিছু উল্লেখ নেই। তো চলুন সেই সম্বন্ধে তিনি আলোচনা করবেন, আপনাদের সম্মুখে তুলে ধরব সেই চিত্র। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন সেই ভিডিও আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো। সুন্নি ওয়াহাবি এটা কোরআন হাদিসে আছে কিনা, এটাই প্রথম প্রশ্ন। এটাই নিলাম। আপনার দাবি ছিল একটা, আমি তো একটাই পারমিশন দিই না, আপনি গণহারে শুরু করছেন প্রশ্ন। প্রথমটা নিলাম, সুন্নি এবং ওয়াহাবি এটা কোরআন হাদিসে আছে কিনা। সুন্নি এই কথাটা হাদিসে আছে, কোরআনের মধ্যে ভিন্ন ভাবে এই কথাটা সমর্থন করা হয়েছে। যেমন কোরআনুল কারীমের সূরা আলে ইমরান আয়াত নম্বর 106, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ইলা আখিরিল আয়া। কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল আর কিছু মানুষের চেহারা হবে কুৎসিত কালো। এই আয়াতের তাফসীর করেছেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের আয়াতের তাফসীর করতেছে কে? স্বয়ং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন আই উজুহুন আহলে সুন্নাত ওয়াল জামাআত। হাসর ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে, যারা জান্নাতি হবে, তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা সংক্ষেপ নাম হলো সুন্নি জামাত। সাহাবায়ে কেরাম, পরবর্তী মুফাসসিরিন সবাই পবিত্র কোরআনের এই আয়াত অনুযায়ী বলেছে জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা সংক্ষেপ নাম হলো সুন্নি জামাত। আর ওয়াহাবি এটা আপনি সরাসরি কোরআনও পাবেন না, হাদিসও পাবেন না। কারণ ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদি, সে জন্মই তো হয়েছে 1100 হিজরির পরে, আর কোরআন নাজিল হয়েছে সে 1450 বছর আগে। এখন যদি আমারে কেউ জিজ্ঞাসা করে যে আলাউদ্দিন জিহাদির কথা কোরআন হাদিসে আসেনি, তাহলে এটা কি কোরআন হাদিসে থাকবে? আলাউদ্দিন জিহাদি জন্ম হয়েছে এই জমানায়, আর কোরআন নাজিল হয়েছে কোন সময়? ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদি জন্ম হওয়ার প্রায় 1200 বছর আগে কোরআন নাজিল হয়ে গেছে, হাদিসও জমা হয়ে গেছে। অতএব সেই ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদির মতাদর্শের নামকরণের কথা কোরআন এবং হাদিসে খোঁজাটাই হলো এক ধরনের বুকামি। কাদিয়ানি একটা বাতিল ফেরকা, তারা জাহান্নামী ফেরকা, তারা কাফের। এখন আমাকে কেউ যদি বলি কাদিয়ানিদের কথা কোরআনে আসেনি, আমি বলবো নাই। কেন নাই? কাদিয়ানি দল আবিষ্কার হয়েছে ওই দিন, এই বেশি দিন আগে না। এখন কোরআন তো নাজিল হয়ে গেছে 1450 বছর আগে। এই জন্য অনেক বিষয় খুঁজলে আপনি পাবেন না। আমরা যারা সুন্নি, আমাদের কথা হাদিসে আছে, কোরআনও ইনডিরেক্ট কথা আছে, ইঙ্গিত আছে। কারণ আমরা একটা ফুরান, আমাদেরটা কি ফুরান। এই জন্য কোরআনও পাইবেন, হাদিসও পাইবেন। যেটা কোরআনও পাবেন না, হাদিসও পাবেন না, এটাই তো বেদাত। যারা বুঝার বুঝবেন, নাইলে নাই। সবার বুঝার দরকার নাই। আজকে এখানেই রাখলাম।